তো এখন আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে। তো আমরা সকালে বেরিয়েছিলাম 6টার সময়তে। তো আমরা মোহনায় গিয়েছি ফার্স্টে। তো মোহনা থেকে আমরা সেকেন্ড গিয়েছিলাম কোথায়, ওটা তালসারি গিয়েছিলাম। তারপরে আমরা ওখানকার একটা চন্দ্রেশ্বর মন্দিরে গিয়ে তো এখন এলাম আমরা। তো এখন আমরা এসে একটু সাজগোজ করবো, আবার দেন ব্রেকফাস্ট করব, দিয়ে আবার বেরোবো। শুধু ও, কারণ বড় লোক মানুষের ড্রেস চেঞ্জ করে, আমাদের ভাই গরিব হয়েছে, আমাদের ড্রেস নেই না। সকালবেলাতে ঠান্ডা ছিল তো সেরকম ড্রেস পরতে পারি, শুধু সোয়েটার পরলাম, তাই জন্য আবার ড্রেস চেঞ্জ করলাম। শীতকালে ভালো লাগে না অত জামা পাল্টাতে। এবার আমি এই যে মেকআপ নিয়ে বসেছি, এখন আমি সাজবো, দেন খেতে যাব। দেন চলো দেখো কোথায় যাই। আবার একদম রেডি হয়ে গিয়েছি। তো এখন ব্রেকফাস্ট করব, দেন তারপরে আবার বেরোবো। তো কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু জানিও। আমি এই যে এই টি শার্টটা পরেছি, এটা আমার একদম নতুন টি শার্ট, আমি সেই পুজোতে কিনেছিলাম, পরাই হয়নি। তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। তো আমরা সবাই ডিম টোস্ট খেয়েছি, আমার বোনও জ্যাম টোস্ট খেয়েছে, আর আমার বাবা খেয়েছে বাটার টোস্ট। তো টোস্টগুলো খুবই সুন্দর খেতে ছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম অমরাবতী পার্কে। তো জাস্ট দেখো কত ইউনিক নাগরদোল্লা, তারপরে আরও অনেক কিছু আছে। তো পুরো মাঠটা অবশ্যই ঘুরে দেখাবো, আর আমরা কিসে রাইড করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো চলো। কোথায় এলি? এখন আমরা অমরাবতী পার্কে এসেছি, ঘুরছি। এই রোপটা বাড়াবাড়ি করছে, এখান থেকে এইটুকুনি। হ্যাঁ, এখন আমরা অমরাবতী পার্কে চলে এসেছি, আর আমরা হোটেল থেকে হাঁটতেই এসেছি, কারণ আমাদের হোটেল থেকে অমরাবতী পার্কটা 5 মিনিটের ডিস্টেন্স। তো সেই জন্য আমরা হাঁটতেই চলে এসেছি। তো এখন পার্কটা ভালো করে ঘুরবো। তো চলো ঘোরা যাক। দীঘার অন্যতম আকর্ষণ রোপওয়ে। এখন আমরা দোলনা চড়তে যাচ্ছি। মুখটা ওরম হয়ে গেল কেন? রাগি হয়ে গেল কেন মুখটা? নন্টে আর ফন্টে, মানে মোটু আর পাতলো। এটা ওখানে বসে আছে। দেখা পুরো গাড়িটা দেখা, দেখা। আমরা দোতলায়, বলো। আমরা দোতলায় বসে আছি, দোতলায়। সেই সেই ফ্রন্ট কর ক্যামেরাটা। বেশি চালু। হ্যাঁ, না ছবি আছে। ভিডিও কর, ভিডিও করছিস? আমার মুখটা নেই। ওই একটা ছবি আছে। তো এখানে একটা দোতলা বাস ছিল, মানে এটা বাস না কি বলতে পারবো না, দোতলা। তো ওটাতে আমরা এখন রাইড করতে উঠেছি। জাস্ট দেখো উপর থেকে কত সুন্দর লাগছে চারিদিকটা। না এখন এখন এখানে বসে ফোনে কথা বলবো এখন? তোমার তার কথা বলা যাবে না? না, তা আমরা কথা বলছি না ফোনে। চেয়ারটা তো ভালো হলে ভোলাই। ভোলা 5 জনের 300 টাকা। আগে এখানে ছিল। বোর্ডের থেকে এটা ভালো। দমদম বাস
থেকে এখন আমরা সফর করে ফিরলাম। তারা সব নামো। এটা ধরো টয়লেট এটা। কেমন লাগলো? এটাতে উঠে একদম দারুণ লাগলো, একদম আরে আমি প্রথমবার আসতে যাবো। experience করলাম এরকম একটা মা, আমি গাড়ি। আসতে যাবো। দারুণ দারুণ লাগলো। আর এরা সব জায়গায় এসে ঝামেলা করবে, দেখো এখন সব জায়গায় এসে ঝামেলা। ওরা এখন দোলনা চড়বে, আমার মা এরা এখন যাচ্ছে না, বলছে না অন্য দিকটাই যাবো, সেই নিয়ে এখন ঝামেলা ওদের চলছে। মানে ওদের সব জায়গায় আসলে ঝামেলা হবেই হবে, মানে এটা একবারে স্ট্যাম্প মারা। এখন যারা দোলনা চড়ছে এই তো, আর একজনকে দেখো গলায় ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। সেই সেই ভয় পেয়ে গেছে এরা। তো এখানে আমার বাবা দোলনা চড়ে নিচ্ছিল, আর আমার বাবা তো এত জোরে দোলনা চড়ছিল আমরা তো সব অবাক হয়ে গেছি, কারণ আমরা একটু একটু জোরে চড়ছিলাম। তো জাস্ট দেখো বসি। এদের মধ্যে ঝামেলা হচ্ছে, কারণ মাকে বলছে নামো, এ চড়বে, আর এখন মা নামবে না। আমি দোলনা চড়তে খুব ভালোবাসি সেই জন্য। আর এরা দুজনে এইটাতে চড়তে খুব মজা পেয়েছে, কারণ ওদের খুব ভালো লেগেছে এই দোলনাটা, তাই জন্য এরা সবসময় এটাই চড়ে যাচ্ছে। তো পার্ক থেকে বেরিয়ে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পেয়ারা মাখা, ঝাল ঝাল লাল লাল টক টক পেয়ারা মাখা। তো এই যে পেয়ারা মাখছিল, জাস্ট অসাধারণ খেয়েছিল। ও হো হো ওয়াও পুরো একদম। তো সেখান থেকে আমরা ফিরে গিয়ে আমরা চেঞ্জ করে আমরা সমুদ্র থেকে ঘুরে এসে আমরা এখানে বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চে ছিল স্পেশাল লাঞ্চ মাটন। তো আমরা মাটন আর কিছু সবজি, আলু ভাজা এইসব দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই এই সুইমিং পুলটা আছে। এখন আমরা খেয়ে দিয়ে এলাম, এখন ঘরে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। তো চলো। চলো লেটস গো।